ওরে আল্লাহ মাহবুব জিও জিও বিকালে পারি না কালকে আমি জি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম কিতা বেটা মোর আব্বা আমরা একটু মার্কেটে যাই মার্কেটও কিতা বেটা প্রত্যেক সপ্তাহে মার্কেটও যাচ্ছে বা গিয়া বলতো কাপড় চুপড় কিনি আনো আমি এটা কিতা বলতো আমি এটা চিন্তা করি আপনার লাগে আব্বা কাপড় চুপড় নিও মই ধরে বাবা বহরি গেছি এবার নষ্ট হয়ে গেছে তেও তুমি কিনতে ও যে কাপড় চুপড় কিনি আইনা জমা করো না কিতার জবাব কিন্তু আল্লাহ কাছে দিতেই জমা করি না বাবা আমরা তো ফিন দিই তুমি শপিং কো যাইতে না আবার তোমারে না করি না আবার না করিনি কোনোদিন যাইতে শপিং কো যাইতে যাও লিমিটেড ভিতরে খরচ করি বুঝছো আচ্ছা বাবা ওটার ভিতরে বললো যোগিতা এখন কিতা টাকা কো লাগবে না টাকা কো নিতাই নি না বা কালকে রাতে যে 10,000 টাকা দিস্তা না ওই তো আছে আল্লাহ টাকা লাগবে কই আচ্ছা আচ্ছা স্যার যাইয়ে বা আচ্ছা রে যাও ঠিক আছে ওই টাকা পয়সাটা হিসাবে খরচ করি আমার তো আরো একটা ফুয়ত আছে তার চাল চলন দেশ না কিলা আর তোমার চাল চলন কিলা হে দেশ না কত হিসাবে চলে ওলা হিসাবে চলার চেষ্টা করিও আব্বা তান্ডে যে দেখা যায় তান্ডে তো কয়দিন আগে মোটরসাইকেল লইয়া দিলা 1,45,000 টাকা আমি কিতা চাইছি আমি চাইলে তো আমার দিলাই আমি টুকটাক খালি শপিং করি কখনো কোনো কিছু দোষ ইয়াল্লা তুমি শপিং করে দোষ হয়েছে কেন আব্বা কইরাম না রে বাবা তোমার ভাই হে তো 6 মাসে একদিন শপিং কো যায় না এ 6 মাসে যদি 6 মাস যদি শপিং করতো কিন্তু কার এখানে পয়সা হইল নি তার কিন্তু তোলা করলে আর তুমি যে 6 মাস শপিং করো তোমার তো 6 মাসের শপিংকে তুমি কার এখানে পয়সা নিয়ে আসছো এ তো স্বাভাবিক এক মোটরসাইকেল লইছি বেটা ওইসে বাদ দাও আর শপিংয়ে যাওয়া লাগতো না হিসাবও দেওয়া দরকার নাই মার্কেটেও যাওয়া দরকার নাই আল্লাহ তোমরা কিতা মনে করো আমারে আল্লাহ জানে আমি নিজেও চিন্তা করি পাইলাম তোমরা হিসাব দিতে আমি তোমরা কইছি না ও বেটাই যাও বলে ফুল সকাল যাও বলে ফুল গিয়াই হোক যাও রাগো সাগরের কাম নাই বেটা যাও সকাল যাও আচ্ছা বাবা এর মার্কেট থেকে চল কি আর ঘরে যাই যে সাতা কিনো দামাদর কইয়া কিনো বালা করে বুঝিয়া গিয়া কিনো আচ্ছা বাবা তো কাউকা খাইলো না পয়সা তো আর আল্লাহ দিছুন পয়সা তোমরা আমার ভুল তোমরা না উড়াইলে কে উড়াই করে শুনি আর তোমরা শখ বিলাসিতা না মিটাইলে তোমরা শপিং টপিং না করলে করতো আমি তো দিও দণ্ডে তো সমান তালে কইরা তোমরা সম্পত্তি তোমরা লাগে তো আমার শখটা আল্লাহ ওটাই তো নয় চক্কর মানে মানুষ বাইরে কয়টা তুমি নাই কি তা কোনো সমস্যা নেই অবশ্য বারোই যেতাম মহন যদি তুমি বায়না ধরো আর জিও করো আর রাগ করো আর অভিমান করো কিলা লাগে তুমি আমার কো কোনো সমস্যা নেই কি তুই না কিছু সমস্যা না কিতা আমারে কো কিতা সমস্যা নেই কিছু আচ্ছা তুমি আমার কতদিন শপিং করে তো লাস্ট কবে শপিং করে দিছলাই আমারে কি প্রসঙ্গ কিতা লাগে আগে তোমার কিছু দরকার অবশ্যই তোমার তো এখানে তো খেয়াল করার কোনো দরকার নাই একই করে থাকিয়া যে তোমার যে ছোট ভাইয়ের বউ যে তোমার বাফর টেকা যে ধ্বংস করে এই সময় কিচ্ছু না আমি যে একটা গরুর বউ আমার যে কিচ্ছু জিনিস লাগে কি না লাগে এটা কি তার হাজবেন্ড হিসেবে তোমার দেখার দায়িত্ব না নাকি তোমার আমার ছোট ভাই বউ তারা কয়বার মানে মার্কেটিং করে কয়বার করলো না এগুলো তোমার দায়িত্ব না দেখা এগুলো আমার দেখার দায়িত্ব না সো তোমার দেখার দায়িত্ব ও বাবারে তোমার কিছু যদি লাগে তুমি আমারে কইতে পারো এখানে আমি তোমারে কইতাম না হাজবেন্ড হিসেবে তোমার কোনো রেসপন্সিবিলিটি নাই তোমার কোনো দায়িত্ব নাই যে তোমার আছে তো আমি কইলাম আছে কিন্তু প্রয়োজন ছাড়া আমি তোমার এখানে মার্কেটিং করে লইয়ে যাইব কিতা লাগে কোন কারণে হ্যাঁ শুনো রেশারেশিটা অন্তত থেকে বাদ দাও ও আরোখান মাতি দিলাই ইনো রেশারেশির কিতা দেখায় আমি বুঝলাম না আমি একজন স্ত্রী হ্যাঁ একজন স্বামীর কাছে একজন স্ত্রীর আবদার থাকতেও পারে
একটা হইলো কথা আরেকটা কথা হইলো তোমার বাইর বউ এক গরু থাকিয়া তারা অত বিলাসিতা করে আমরা কেন করতাম না সমান সমান খরচ হইব তোমার আব্বার টেকা যদি তারা খরচ করে আমরাও খরচ করবো এর মানে একটা না যে মানে বিলাসিতা এটাও কিছু না আমার কিছু কিছু জিনিস লাগে একটা হইলো তুমি খেয়াল করো না একটা আমি বুঝাইতাম চাইলাম ক্লিয়ার আমার অফিসের টাইম হয়ে গেছে ও অত সময় আমি খারে ফুটি পড়াইলাম আর কিতা ফুটি পড়াইলাম আমার কোনো দাম নাই হ্যাঁ হিগু করার বউ আর আমি কিতা করে খামলা বেটি নি আমি কেন তোমারে কইছি নি আচ্ছা তুমি সেইটা নি আমার ছোট ভাই লগে প্রতিযোগিতা করতাম তার লগে প্রতিযোগিতা করে মার্কেটে যেতাম প্রতিযোগিতার কিচ্ছু না কথা হইছে তোমার বাফর টাকা যদি তোমার বাইও খরচ করে তুমিও খরচ করবা সমান তালে খরচ করবা সম্ভব নয় কেন সম্ভব না আমি বাইলাম আমি আমার মতো তেরা আমি যাই কি আশ্চর্য তুমি তুচ্ছ একটা কথা লই আমি যাই কি কেন করে তুমি হ্যাঁ এগুলো তুচ্ছ বিষয় না বিষয়টা হইলো তোমার বাই যে তা করে তোমারও সেম করা লাগবো তোমার বাই যদি বউ থাকে তোমারও বউ আছে হে যদি তার বউটা দেখে তুমি কেন তোমার বউটা দেখতে না এ শোনা তুমি বিক্রি করো তুমি এই ফ্যামিলির বড় বউ কে আমি তুমি জ্ঞানটা বুদ্ধিটা তোমার বেশি থাকা দরকার আছে আছে দেখিও না নি আমি অশান্তি করি না আছে দেখিও না নি আমি তোমার বাবার কাছে গিয়া কই না তোমার বাইর বললা খান যে আব্বা শপিং করতাম টাকা তো হিতা করো ইতা করো আমার বুঝ বুদ্ধি জ্ঞান আছে দেখিও আমি তোমারে নানি সুন্দর করে বুঝাইয়া কইরাম যেটা এই জিনিসটা তুমি আমার রুমও কইতে পারতে তুমি গেটের সামনে আমার রুমও কইমো কিলান তোমার বাইর বউই গুলো খালি আস্তা দিন খান ফাটাইয়া থাকে এখানে আমি কইমো কিলা আমি যে আমি এখন অফিসে যাও বাসাতে গেলে বাকি গান মা তুই যাও তোমার কি দরকার আমাকে আমি কিনে দেব তোমার দরকারটা কি আমারে কও তোমার কিনিয়া দেওয়া লাগতো না তোমার যদি অত আমার সপ্তাহ যদি দেখার অত মানে তোমার ইচ্ছা হয় দয়া করে আমারে লইয়া যাই আমারটা আমি বুঝবো একটা জিনিস তুমি টাইম বোঝা উচিত সারাটা জীবন গানি টানছো আমার বাপে আমরা দুইটা বাইলে এগুলো তোমার বাইর বুঝা দরকার আমার বুঝার দরকার নাই আমার বাইয়ে যতটুকু বোঝে না আমি তো বুঝলাম বাই ফাগল হইছো আমি ফাগল হইতাম হইবো বাইয়ে টাকা খরচ করলো ওই বাই মানে ওই বাই শেষ সুজা আমার তুমি এই মুহূর্তে করে যাও বসাতেই দেয় না বাদে বুঝা চুচ্চু হ্যাঁ খোরাম আসসালামু আলাইকুম। আসলে আমি ট্রেন থেকে আসলাম, আপনার লগে আমার কিছু মত আছে। আচ্ছা আপনি কি দাদার ঘরে আইছেন আর হে কইবেন কই আর বাড়িতে আর কেউ নাই? না আর কেউ নাই আমি একলা কিছু কইতে না আপনি কইতে পারেন না আমারে বই আমি ব্যাংক থেকে আইছি। কিছু দরকার নেই কিছু সমস্যা হয়েছে না কই আর তো আপনি এই বাড়ির খেয়ে আমি বাড়ি বড় বউ আর কেউ নাই? আপনার হাজব্যান্ড, আপনার বউ? না তারা খুব বাসাত না বারোইয়া গেছো আর অনেক আগে। না আমার কিছু দরকার আসলো, তার একজন তাহলে ভালো হইল না। আপনি আমারও হইতে পারেন সমস্যা নাই। আসলে আপনার হৌরে আমরা ব্যাংক থেকে বেশ কিছু লোন নিছিলাম, যা এখনো তাই পরিশোধ করছেন না, যার কারণে আপনারা বাড়িতে আমার আওয়া। আমার হরে লোন আনছেন হয় আমরা তো এটা বিষয়ে কিছু জানি না, আমরা এটা বিষয়ে কিছু জানাইছেন না আর মনেও না তো কোনো দরকার আছে করি বা লোন নেওয়ার মতো কোনো দরকার তো আমরা দেখলাম না। বই তানোর বোধহয় খুব বেশি একটা দরকার আসলো, যার কারণে তাই লোন নিছেন। হইতে পারে এটা আপনি জানেন না, কিন্তু ঘরের অন্যান্য মানুষগুলো তো জানতে পারে। বই না আমি এই বিষয়ে কিছু জানতাম না, যদি আমার হাজবেন্ডেও জানতা তাহলে এই বিষয়ে আমি জানলাম মনে এই বিষয়ে হয়তো আমার হৌরে আর নাইলে আমার দেবরে মানে আমার দেবর যে ছোট তাই জানলো অনেক। ও বুঝছি, আচ্ছা সমস্যা নাই। আপনার যদি হৌর যদি বাড়ি তাই তাইটা কইবা আমরা লগে যোগাযোগ করার আছে, আর নইলে কিন্তু আমরা মামলা দিতে বাধ্য হইব। মানে বুঝো না কেন বোন, ব্যাংক থেকে টেকান বাড়িটা পরিশোধ করতা না তো অটোমেটিকলি মামলা হইব। তান্ডব কইও যে আমরা ব্যাংকে যাইতাম, আমার লগে ব্যাংকে আপ করো। এখন বুঝলাম লোন নেওয়ার মানে কিতা কারণ ছোট ফুয়ার বউরে শপিং করিয়া দেওয়ার লাগে লোন নিয়া অক্কাসকে তাই। আচ্ছা বা এখন কথা বলছি, কত টাকা তুমি ঋণ হলাই কোন আর কত টাকা তুমি কিতা করো?
কিতা করলাম এখান তো বড় কথা নাই রে বাবা সব তোরে বড় কথা তৈল তোমরা স্বাদ আহ্লাদ মিটাইতে তুমি কম মিটাইছি না তোমরা যে সময় যেটা কইছো যে সময় শপিং যাইতে কইছো যে সময় মোটরসাইকেল লইতে কইছো খার কোন সময় কিতা লাগলো আর আব্বাই দিলাম না কইছা কত টাকা দিয়ে তুমি লোন লইলে আমিও জানি না বড় ভাইও জানি না কত টাকা দিয়ে তুমি কিতালে লোন লইলে ওখন এটাই লোন বোনর মাত বাঁধে কিলা আব্বারে বাঁচাই যায় কিলা ও ঋণ তোনে মুক্তি পাইতে কিলা মায় মামলা তোনে বাঁচতায় ও চিন্তা খান কিলা ইজ্জত মতো গোড়া উঠিয়া বইতাম ব্যাংক সরম পাইতাম না ও মাত মাতো ও চিন্তা কর তোমার দেশে মন চাই অসল তুমি লোন লইলি ভাই কখন আইছো আমরা কিলা ঋণ মারতাম কিলা ইজ্জত বাঁচাইতাম এটা একটা কথা আমার আর যাওয়ার জায়গা আছে রে বাবা হোসে ইয়া বিপদ পড়ছে জায়গা তো তোমরা আমার দুই ফুয়া তোমরা গেছে তো আমি শেষমেশ আইবো রে বাবা আর আমি তো বেজায়গা তাইছি না আর এমনও তো নাই যে তোর কাছে পয়সা নাই তোর কাছে কিতা তোর ডিপোজিটর টাকা 60-70 লাখ টাকা আছে ও তোরে বাইরে তো চাইলে তুই দিনটা মারতে পারো আব্বা এখন ডিপোজিটর টাকা তুমি এবার চোখ দেও দেবা হিগুন রাখছি ভবিষ্যৎ হলে আমরা বাচ্চা কাচ্চা একটা ভবিষ্যৎ আছে তো বাঘ মরিয়ালে আর ভবিষ্যৎ দিকে তুই তোর বাবা তুমি এখন কইছো কত টাকা কিতালাই লোন লইলে এখন ইন মারতাই কিলা ও যে আপনি হইরা ডিপোজিট থেকে আপনার টাকা তুলিয়া দিতা আপনি শুধু তাইনকে দেখলা আপনার বড় ফুয়ারে দেখছেন নাইনি ওগো বড় ফুয়া আর গরু ফুয়া সেও সান নাই দুইজন দেউ ধরুন বড় ফুয়া হয়তো গরু না এলাই বড় ফুয়ার লগে মারতাম পারছি না হুরু ফুয়া আমার চকুর সামনে এলাই হুরু ফুয়ার লগে মারতাম সেও যদি দেই না তার কিতা হল বাবাই জেল খাটনি আর টাকা দিও বাইয়ে নারিং বিরিং করবো জেল খাটার কাম করছেন জেল খাটবা অত টাকা তুলেন কিতা লাগি একবার তো বড় ভাই স্যার জানাইছেন না বা তাইনটাও তো জানানোর প্রয়োজন মনে করছেন না যন্ত্রণা নাই বাবা কিতা কথা বলছ মাথা কিছু কুলান কিতা করতে হয় যে টাকা আছে সব টাকা নিয়ে দেও দিয়া তেন রক্ষা করো ও যে পেটে মাইতে গেল বাবা আচ্ছা ওরে আচ্ছা মাত বলা নিয়া বাবা মাতি লাগবে বাবা তুমি লোন লইলে আমার লগে পরামর্শ নাই বাইসের লগে পরামর্শ নাই ওর মাতির লোক দোষ নাই ওই বুঝছি না বেটে যে মাইতে গেছে মাতি লাগাতে ফরার বেটি আসলে মারতে হয় কিন্তু তোমরা তোরে ফুটা বা ফরান নাই ও ওখান দেখো রে বাপু তোমার ডিপোজিটটা পাই গেও নি আপারে মামলা সামলা তো নেই রে বাপু জেল আজত নে পুরা হালোর যদি দেখু জেলও যাই দেখু যদি আবার উঠে মামলা হয় তে তোমরা ইজ্জত চেষ্টা করো তোমরা রাস্তায় কাটে মুখ দেখাইতে পারবে না বুঝছো না আমরা রাস্তা তো নিতাম ডিপোজিট মানে তোমার দেই সকল টাকা আর আমরা এই রাস্তা না 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 রাস্তা টানতাই না বাপু তে আসলে চিন্তা ভাবনা কইরা দে করবা নিজের মনের লগে একটু চিন্তা একটা কথা কই যায় তুমি একটা ভবিষ্যৎ আছে না বাচ্চা কাচ্চা ওই বইটা ও টাকা কিন্তু জমাইছে কত কষ্ট করি ওখানে টাকা দিলে তো তোমার জন্য দিতাম ওখানে আব্বা পরামর্শ করছো না ইও করছো না আচ্ছা বাইসের লগে মাইতে তো আমি তা পারতাম না ওট ওখান তেনা আমি আর কথা জেনে কইরে রে বাপু তার কাছে যে যাইতাম হে যদি আবারে না করে তে না করবা না নিবা তুমি কেউ লগে পরামর্শ নাই আর অতটা টাকা দিয়ে তুমি করলাই কিতা তাও জানি না ওখানে বাপু আব্বাই এক ভুল করি লাইছি রে বা একটা লোন তুইলে টাকা বেনালে খরচ বালা করিও লিছি বা তোমরা তুলিও বালা খরচ করছ অনেক ভুল করেছি এটা সমাধান করতে না রে বাপু তোমরা দিও কে মিলিয়া পৌঁছাই ওইছে বাবা এটা বিষয়ে আমার মাথা আমার লাগে মারতো না আমার মাথায় তো খেলে না কিতা করতাম দাও আমি তাদের মারতাম না আমার ভবিষ্যৎ আছে না তখন তেরা আমি আর গেছেও যে যাইতাম বা গিয়া খিতা হইতাম তাদের হেও যদি না করে রে বা শোনা রে বা দিন করবার নামে খেয়াল নাই লোন লইলি না কিন্তু মারতা গেলে কিন্তু লোকে নাম নাই দিলাম আমরা ডিপোজিট বানিয়ে দিলাম যন্ত্রণা নাই যন্ত্রণা কিতা করবেন তোমার বাপে আমি দিতাম না তুমি ও ঠিক কাম করছো তুমি কিতা লাগি দিতে তাহলে বড় ফুয়া নাই তাহলে বড় ফুয়া দিবা আচ্ছা তুমি একটু না আমি দিলাই নি অত সুদা নি যেটা কিতা গাছের বুটা নি তুমি সাইডার দিলাম লড়বাই না দেখো আব্বা অত বড় একটা ঘটনা ঘটাইছে ছোট ভাইও জানেন না তোমারও জানাইছেন না আমি চাই না আগে আগে কিছু মাতিয়ে বিপদ ফরো কম মাত্র আমরা দই ভাই দেখুনটা কিতা করে যায় আমি যেটাও মাতি খালি কম মাতি যেটাও মাতি খালি যে জিনিসটা বুঝুন এই জিনিসটা লিয়ে খেলে মাত্রায় আমার বাপর অত বড় একটা বিপদ আমি কিতা মারতাম না আমার ভাই কিতা মারতো না আর আমি তোমার বউ আমি তোমার বালা পুরা বুঝতাম না তুমি আমার বালা পুরা বুঝবে আমি আমার বাপর বালা বোঝা বুঝবো আমার কাছে তোমার বালাটা আগে বুঝছো আমরা ফিউচারের বালাটা আগে যে জিনিস বুঝো না বারবার এই জিনিস নিয়ে মাত্র না আমি কম বুঝি অবশ্যই কম বুঝো তুমি আমি বালা বুঝি দি কেন মাত্রা আমি চাইলাম না আগে আগে বিপদ আনতাম মাঝখানো একটা যে বুঝি না আমার বাপ বিপদে পড়ছন
আর আমি বড় কই আমি মারতাম না এটা কি করলি বুঝি না, তোমার সমস্যাটা কোন আমার কইবে আমার সমস্যা কোন না সমস্যা তো তোমার মাঝে আমার মাঝে খালি সমস্যা এই কোন না আমি বুঝলাম না হ্যাঁ তুমি তো ওহো তাই চনি তুমি জয় আব্বা কোন চনি রে বাবা জয় আব্বা শুনছি ও বেটা আব্বা ও তোরটা দেখা আপনি আনলা না জানি আমি না জানি মনে আবার টেনশন করবা না যেটা হইবার তো হইবা আপনি এটা ঠিক করছেন না আমরা জানি আমি কইছি তুমি কেন মাতো তুমি কেন মাত্রা ওহো তাই চা বেটিটা জারি দিবা আমরা রে বাবা এটা কোন চনি ও বাবা আমার সন্তানের বড় ভুল হইছে রে ফুল তোমরারে না জানা ইয়ারে ভাই খামটা করে গেছি রে বাবা ওখানে একটা সমাধান তো বাহতায় না রে বেটাই তোমরা দিও তো নে তুকাইয়া আপনার ছোট ফুয়ারা হোক তুমি কিতা লাগি বারবার মাত্রায় কারণটা কিতা আমি বুঝি তোমার আমারটা চিন্তা করিও মাত্র আগে কইছি না নি ফিউচারটা একদম খালি ফিউচার মুখ বন্ধ করো আব্বা আমি কইতাম সেইরকম অন কিতা করা যায় আপনি চিন্তা করবেন না দুইটা ভাই আছি তো এখনো জীবিত আছি বাবা ফুল ওখানে আমি কিতা করতাম রে বাবা তোমরাও তো আমার শেষ ভরসা এখন আমার ইমনে আমার এক ভরসা দিছ ই ভরসায় যদি রে ফুত আমি থাকি তে আব্বা জেল খাটতাম ওই বাড়ি ফুল ই কিতা না আব্বা আমরা দুইটা ভাই জীবিত থাকা অবস্থায় আপনার বুড়া বয়স জেল কাটবা আব্বা চিন্তা করবা না একটু দিতাম না অন্তত পক্ষে নাও কিচ্ছু করতে যদি না পারি অন্তত পক্ষে শরীরের রক্ত শুভেছ মারবা অয় দিলাও নিজের শরীরের রক্ত বেশিয়ে দিলাও আর ছোট ভাই বউয়ে কয়দিন বাদে শপিং করবা আর নাদার গীত গাইবা লগে ফারলে আমার শরীরের রক্ত অনুগে একলগে নিয়া ডেলাইয়া দিলাও তোমার বুঝি না মারতে না আমি তো মাত্রাম না মুখ বন্ধ করিও তো আছে তোমার মুখ বন্ধ মুখ বন্ধ আমার বুঝছো না আমি 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 তোমার সুন্দর হলো তো বুঝাইলাম তোমার সাইডাম না তো আমি বিপদে ফেলাইতা বেটির লোকে খাম নাই রে বাবা আমার এই বেটি কোথায় একদিন তার শপিং করে ও ইমনের বউয়ের সাতটা দেখেন গিয়া শপিং করে আমার এই বেটি কোথায় যায় না বেটি তো হাসা কোথাও দাম কিতা তো করা শপিং করার বেশি কিচ্ছু না কত হইছে আপনার ফুয়ার বউয়ে জানান বিলাসিতা করিয়া বিপদে ফেলাইছেন না নি ই বিলাসিতা আমরা করলাম না কিন্তু তার খালি না উল্টা দেখরা এটা উল্টা আমি করার তো কোনো মানে হয় না আচ্ছা গো বড় বেয়াদব বাবু তুমি মাথা হামলাই গো মাই এখন তুমি মাথা হামলাই দেখো ওখানে আমরা বাপুতে একটা ফয়সালা করে দেব শুনা আমি চিন্তা করাম বাফরে বাঁচাইতাম গেলা জেল থাকি বাসা ওটা কিতে একটা সমাধান একটা বাবা সমাধান তো আছে আব্বা আপনি কেন আপনি চিন্তা করবেন না বাবা আমার তো ডিপোজিট একটা আছে না আব্বা ডিপোজিট কিটা জয় একটা বাংলা কিটা তোমারে বারবার কইছি তুমি মাত্রায় না তুমি কেন মাত্রায় তুমি ডিপোজিট বাংলা কিটা লাগি আমার ডিপোজিট আমি বাংলা না খাটমু না কিতা আমি জানি একবারে কইছি একবারে চুপ থাকো কইছিলু এরা নি আব্বা ডিপোজিটটা না করছো রে তোমার লাইফ হল লাগে তোমার বাচ্চা কাচ্চা লাগে আব্বা এটা বাঙ্গিলে তুমি হয় নিশ্চয়ই আমার লাইফের একটা অংশ আমার বাবা এটা তো আমি বলতে হতো না যাই হোক ইজ্জত বাঁচার মতো একটা ভরসা তোমার কাছে খাইলাম আল্লাহ তোমার লাখ বছর হায়াতে দোকানে ফুট আব্বারে বাদ দিয়ে দিলাম কি হইছে ডিপোজিট ইকু বাংতাই কিটা লাগে আশ্চর্য তোমার কইছি আব্বারে বাদ দিতা তুমি তোমার ইকু বাংলা লাগে আমার ডিপোজিট আমি বাংলা না কাটবো বললাম আমি জানি বাংতাই তুমি স্টপ বাংতাই কিটা লাগে আজকে মাইটাই আছে আমার বাবার সঙ্গে আমার ব্যর্থ কি তো অবস্থা গরম মাঝে লাগছে আচ্ছা ম্যাডাম আব্বার ঋণ কত টাকা একটু কইবা যে মানে মোট কত টাকা যদি একটু হয় না আমরা যেহেতু আমরা তো দুই ভাই দেখা যাক কিতা করা যায় আসলে ঋণ তো আসলো 40 লাখ এখন বাকি রয়েছে 30 লাখ কিতা হইলা 30 লাখ আরো 30 লাখ টাকা রইছে আমার দ্বারা সম্ভব না। আমি অত টাকা মারতাম না গেছে আমি বড় তো 20-30 হাজার টাকা হইলে দিতে পারবো আমার এটা 30 লাখ টাকা কে মারবো তুই তো একলা মারতেন না রে ভাই ভাই তো আছি আমার বাড়িতে তুই একটু বেশি ফেলাই দিয়ে সপ্তাহ পরে আমরা বাস তো অন্তত জেলে তো যেতে পারো না এই বয়সে
আব্বা জেলে গেলে থায়া তাতো তাই মারা যাইবা এটা ভাই সাহেব তুমি আমার বড় তোমার তো বেশি টাকা খরচ হচ্ছে আমি 20-30,000 টাকা দিলে ইমন বাকিও তুমি পাইও আমি কোনো হিসাবে যাইলাম না ভাই সে কত টাকা সংসারে বেশি খরচ করছেন সে কম করছেন আমি একটা মোটেও যাইলাম না সপ্তাহ পরে এখন চিন্তা হইল গিয়া বাফরে বাঁচাইতাম কেরা জেলটাকে জেলও যাইতা না এবার আর 30 লাখ টাকা দিতে খোলা কিতা দেখো আর কোনো অ্যাকাউন্ট নই রাখছো আমি দিতাম না আমার এখানে খোল না 10 লাখ টাকা দে কিতা 10 লাখ 10 লাখ আমি আমি 20 লাখ দিমু আমি 30,000 টাকা থেকে 30 পয়সা বেশি দিতে হবে একটা জি বুঝি না এই বাপ কিতা তোর নানি আমার বাপ নানি আমি 10 তুই তো সাইড মারি তা হতেই মনে আমি এটা জি বুঝলাম না আমার লাগে তুমি সেট রাখো আচ্ছা তাই আমাদের দিকে করে ঋণ নিছো তোমার দিকে করে আমরা তো জিজ্ঞাসা করছেন না তুমি দিতে না খরচ করতে সবচেয়ে তোলে তো খরচ করছেন এটা তো তুই বুঝা উচিত ভাই স্যারের আবার কিতা তাই কিতা না ওর বিয়া শাদি করে দিছি এটা ব্যাংক ঝগড়া করলে বাড়িতে ঝগড়া হবে সরি ম্যাডাম দেখো কা আপনারা যদি এলাকায় চিল্লাচিল্লি করেন তো কোনো সমাধান হইতো না আপনারা বাড়ির যান গিয়া দো পাইয়ে মিলিয়া বুঝাফড়া করিয়া একটা সুন্দর একটা সমাধান পাবেন যে কিলা আনকিতা করা যায় কেন অফিসের চিল্লানের তো কোনো মানে হয় না বাপ জন্য খেলা আমার বাপের জন্য খেলা আমার জন্য এইসব ও ভাই স্যার আমি কইরাম না বাবা ফেলা তোমার বাপ তো আমারও কইরাম কিন্তু আমি ওখানে টাকা পাইতাম কই বলছেন আমার কিছু টাকা আছে তুই কি লাভ 30,000 টাকা আমার কিছু টাকা আছে আমি ফিক্সড ডিপোজিট করে দিয়েছি এগুলো আমি বাঁধতে পারতাম ও এগু মরার বাদে লই যাবে খবর তার বাপ ভবিষ্যৎ আছে না নিতে পারবো ওখানে আমি 20-30,000 টাকা কইছি দিব না কোন দিলে 20-30,000 টাকা আমার বাপে তো আশপাশ এলাকার মানুষের গরিব গুড়ার বিয়াদ দি চলিলা 50,000 পর্যন্ত বিয়াদ দি চলি কেন ফখরুলোর বইলে বিয়াদ দিলা না 50,000 টাকা তখন আমার বাপ বিপদ আর ফুয়াই কইরা 20,000 টাকা 30,000 টাকা দিবাই তুমি দিলাও সকলটি আমি একটা কথা দিতাম না যাও এই মো দেবস না ভাই অন্ততকে 10 লাখ টাকা অন্তত দে তুই 20 টাকা ভাই একটা কথা কইলেন আমি 10 লাখ টাকা কইতা কিতা আমি নু কইলাম আমি ফিক্সড ডিপোজিট বাংলা করতাম আমি 30,000 টাকা হইছে 30,000 টাকা দেব না আর আমার কইতে না বাপ জানো এটা হ্যাঁ বাপ জানো এটা তোমার লগে মারতেই পারতাম না তুমি দেশে থাকো আমি যাইলাম ওই আমার একলা বাপ তুমি যেটা তা করতাও এই মাত মাত তুমি আমার একলা বাপরে বাবাই বুঝছো ম্যাডাম আমার বাপের আমি জেলা ফাদি আমি মারবো একটু তার সময় দিব আমার আর আমার বাপের লোক একটু আলোচনা করবো আপনার চিন্তা করবো অন্তত কেস মামলার ব্যাপারটা আপাতত স্থগিত রাখুক অত বড় সাহস করছো তুমি আমার বাপর ঋণ মারলে তুমি আমার শাড়ি দেখি রেডি হয়ে যাও কাপড় লেগে এইটা বাহ তো বইয়া বইয়া কি তা বাপ ফুয়ারে আর তোমার বাই আর বাইর বড় পূজা করতাম নি হ্যাঁ যাইতাম নাতে কিতা করতাম তুমি খেনে এই ডিপোজিট একটা বাংতায় চাইরে আমার খো আমার ইচ্ছা করতাম তোমার ইচ্ছা তো হইতো না তুমি ইগু বাঙ্গার বাদে যে ফকির হইবা কোন ফকিরের লগে সংসার করা আমার সম্ভব আমার মা বাপে কিতা ফকির বিক্ষুক দিকে আমার বিয়া দিছ আমার বাপরে বাসাইতে গিয়া যদি আমি ফকির না আরো কিছু যদি হই যাই ওই যে সমস্যা কিটা তোমার তো কোনো সমস্যা নাই সমাজও যে আমার একটা মুখ দেখানি লাগবো আমার বাপর বাড়ি আমার আত্মীয় স্বজনের কাছে যে মুখ দেখানি আমার বাপ যখন জেলে থাকবো তখন আমি কার কাছে মুখ দেখাইতাম জোয়ান দুইটা পাই দিয়া তা অবস্থায় বাপর ঋণ মারতে পারছে না যখন জেলে বসবো তখন সমাজে আবার কিতা করবো আর আমি সমাজে দেখাই আমার বাপর বাঁচাইতাম না কিন্তু তোমার বাই বউয়ে যে সময় টেকা মারলো তোমার বাপর খাস্তনে এখন কেন তোমার বাপর ইটা তারা লইতো রক্ত ফাটতো না তুমি তো আসাই দেখি আমি হাসা দিতাম যে আমি কোনো ফকিরের লগে সংসার করতে পারতাম না তুমি এগো ডিপোজিট একটা বাংবাই ফকির হইবা তোমার অবস্থা খারাপ হইব কিতা ভবিষ্যতে কিতা বাচ্চা খাচ্চার কোনো টেনশন রাখতাম না নি হ্যাঁ তারা যখন কোনো একটা ভবিষ্যৎ লইয়া চিন্তা করবো তখন যদি দেখবো আমরা বিক্ষোভ তারা কিলাম সোসাইটির মুখ দেখাইব আমার বাপের যে ঋণটা করছেন এই বাচ্চা কাচ্চার কথা চিন্তা করি না আমরা দুইটা বাইট কথা চিন্তা করি আশ্চর্য কেন পাগলামিটা করে তুমি ভালো লাগে না এটা তোমরা কিতা পাগলামি আচ্ছা এখন পর্যন্ত ফকির তুমি ছিনা আল্লাহ তো ফকির এখনো বানাইছে না ফকিরই এনে মানে যাও ওইতে কতক্ষণ আমার ব্যবস্থা আমার আগে থেকে করা লাগবে কিতা বেটা তেরাম না এখন কিতা হতা বেটা আব্বা কেন খাসাই গেছে কেন কিতা করা আমি তো কইছি আব্বা আমার ডিপোজিট যখন মাগিল মারি দিয়ে টাকা দিবার আব্বা কিতা আবার কি মাগ মানে আমি যে কইলাম জানি কি এটা তোমার কোনো টেনশন জাহান নামে যাও না যাও তাহো ও বেটা বৌমা ও বৌমা আব্বা বৌমারে কি দা বেটা আব্বা বৌমা বড় নাই আমার কাছে আপনি বড় ইয়া আপনি আমার ও বেটা মদতা পিতা ও ডিপোজিটটা নাই তাকি যাও দে বাবা আব্বা আপনার কোনো মাত পাবে না
ও বেটি যখন রাগ করে গেল লাগে বেটির বাপর বাড়ি গিয়া কই দাও দাও আব্বা। আব্বা বেটির বদলা বেটি পাওয়া যায় কিন্তু বাপের বদলা বাপ এরম হুনানি ভাবি কিন্তু পয়সা আপনি দেন না বাপের ঋণ মারা লাগি তুমি আজ্ঞান মাতিয়ে কিন্তু বিপদ ডাকিয়ে নিও না তুমি কি তা পাগল হইছো দেখা গাছও ধরে আমি ঋণ মারতাম দেখিও কিন্তু তুমি আমার বুঝানি লাগতো না একটু আমি তো কইছি আমি একটা কথা দিতাম না ও কথায় যেন থাকে ঠিক আছে তুমি তাহলে টেনশন করি না কিরে পয়সা ফুল ও তো ব্যাংক থেকে আইয়া বউ লাগে পূজা করা করা যত বুঝা করা করুন না কেন আর যত বুদ্ধি খাটাই না কেন আমার উপরে বুঝা চাবাইতে পারতাম না আমি একটা কথা দিতাম না ও কথায় যেন অটল থাকো বুঝছো আল্লাহ তুমি খামোখা টেনশন করো না আমি তো কইলে আমি একটা কথা দিতাম না তুমি পয়সা বলে তারা কিন্তু তোমার নানাভাবে বুঝাইতে চাইবো আমারে বুঝাইতে চাইবা আমি কিতা দিয়ে বুঝদা আমার তারা বুঝাইবা আমি বুঝিলিম না টেকার বিষয় আমি তা মাগনানি টেকায় গাছক তোরা টেকা আমি একটা কথা দিতাম না জেসাল না বুঝাবো তাই নিয়া কেন অত টাকা লোন তুলে খরচ করুন আমরা লোকে পরামর্শ করছুন বাইশের লোকে পরামর্শ করছুন টেকা দিয়ে কিতা করছুন আমি নিজেও জানি না কোন তাহলে টেকা দিলাম টাইম টাইম জি সবাই ভাই মিটাইবা ওটা ইমন জিয়াব্বা তেরা মিয়ার বউ বেটা রাগ কইরা গেছে কিবে বাপর বাড়ি তেরা মিয়ার উপরে তেরা মিয়া কইছিল আমার ঋণ মারিলি বউ ডিপোজিট পাই গিয়া ও বেটি রাগ কইরা গেছে কিরে বাবা বাড়তনে বাড়ি এটা কিতা করতাম রে বাবা কোসাই মুন্ডাই তো ভাবি গেছেন কি এখন যে তুমিও টাকা দাও তা আমিও যাইব কি আল্লাহ আমি তো কইলাম আমি টাকা দিলাম না আব্বা আমি একটা টাকা দিতে পারতাম না রে তখন আমার এটা নিয়ে আসা থাকি না ওফ কত ফাঁসান হইছে রে বাবা আমার তেরা মিয়া যখন রাজি হইছে রে বাবা তার ডিপোজিট পাই গিয়া আবার ঋণ মারবো ঠিক তুমিও রাজি হয়ে যাও না খালি রে বাপু দিও ভাই আমি ইয়ে মিশিয়া দিও জন শিয়ার হইয়া আব্বার ঋণটা মারিলাম না খালি রে বাপু আব্বা বাইশে তো মানুষ না আমি তো বললাম 30,000 টাকা দিব নি আমি আর কত আমার তো ঠিকান মাত্র দিব ওফু 30 লাখ টাকার ঋণ আর তুমি 30,000 টাকা দিতে আইনি আব্বা দেখো না কত 30,000 টাকা আমরা এলাকাতে অনেক গরিব গুড়ারে সাহায্য করি ওখানে একটা বেড়ার মাঝে পড়ে গেছি আব্বা এর লাগে তুমি তো দিও তোমার গেছে আব্বা আর পাঠাম বেটা ওখান থেকে আব্বা আমার খবর পাইছে আমার ডিপোজিট কয়টা টাকা আছে ওগুলো নিবার লাগে কত দা তো তার বানা করায় ওরা আমি টাকা দিব কিলা বসে এটা ভবিষ্যৎ আছে আমার কয়দিন মধ্যে বাচ্চা চুইব আমি পারতাম না আব্বা না আব্বা তাল বাহানা করলাম না রে ফুল আব্বা তো বিপদ পড়িয়া এই কাম ওবা তাল বানা তো না দেখিতা বাইসা রেখো দিবা নেই আমি পারতাম না আমি 30,000 টাকার উপরে একটা দিতে পারতাম না হে তো দিব রাজি হইছে রে বাপু হে তো তাই দিতে যাবে রাজি হইছো তুমি আমার কাছ থেকে নিতে চাও করবা আমি কইরাম রে আমার তেরা আমি আরে একলা হম না রে বাসা পাইবা রে বাপু দিও জনে বাইটিয়া দিলে তে তার উপরে বারটা কম পড়লো রে বাপু তাই তো কইরা আপনার 30,000 দিবা আচ্ছা দাও 12,000 টাকা দিবো দাও ওফ 35,000 টাকা নিয়ে আমি কি তা করতাম তোমার কিতা আমি 30 লাখ টাকা দিলেই নিবা আমার কিতা আছে 30 লাখ টাকা এটা কথা হোক আমি কইলাম 30,000 টাকা তখন আরো 5,000 কইলাম দিবনি যন্ত্রণা নাই যন্ত্রণা কিতা লাইলে বাবা তুমি লোন তুলতা আর লোন তুললে তো আমি পরামর্শ করলে না আমি আর টাকা কিতা করলা ওখন আব্বা কি তা করতাম রে ফুল বড় পয়সা পেলাম ও তুমি কিতা করতা আমি কিতা করতাম আচ্ছা রে বাপুত তে আর কিতা করমু তোমরা যখন দিতাই না তে তো আর কিতা করমু আব্বার যেখান বাইক তো এখান ওপেন কর বেটি গুতা তো দিয়া আই রে বাবা তে যেখান ফারো একটা বুঝ দিয়া দিও আচ্ছা দিবনে বুঝাই ও বেটা ইমন তেরা মিয়া 20 লাখ দিলাই বনে রে বাপু তা তুই 10 লাখ টাকা দিলা রে বাপু টাইম কইছ না 30,000 দিবা এর বেশি একটা দিতে পারতা না পোষাইলে নিবা না পোষাইলে নাই আব্বা আমি কিতা কইতাম আচ্ছা দাও আরো 5,000 দিয়া 40,000 করিয়ে দিবনি আমি তো পয়সা লই মাইতে তুমি তুমি বল 40,000 টাকা নাই আর আমি একটা টাকা হস্তা না বা মাফ চাই আচ্ছা রে ফুট আচ্ছা আচ্ছা যে ডিপোজিটও রাখলে না আমি কি দাও তোমার বাপ তুমি জানো ये যন্ত্রণা আমাদের টেকা ইগুন নিয়া তাই খরচ করছুন খারে দিছুন লোন তুলছুন আমরা লগে কোনো পরামর্শ নাই ওখানে ওর রিমান্ড দাও 10 লাখ টাকা দাও টেকা দে মানে কি গাছ হবে আসসালামু আলাইকুম মাই দিবেটি আইসো নি আপনি আচ্ছা চাচা কোনো ফয়সালা হইছে না গো পুর কোনো ব্যবস্থা হইছে না গো মাই গো আমি আমার দিও ফুয়ার বউরে লইয়া বইছিলাম বইয়া কইলাম গো মাই যে রে ফু তো হল
আমি তো একটা লোন বাক্কা আগে তুলি লাইছিলাম ওখন তোমরা জেলা পারো না আমার একটু সাহায্য সহযোগিতা করে দেয় ও ঋণটা মারার একটু সহযোগিতা করো রে বাপ এখন গো মাই তারা কেউ দিতে রাজি নাই তারা দিতে অক্ষম ওখান দেখো যাও রাজি হয়েছে আমার বড় ফুয়ায় কিছু একটা সাহায্য করবো কইছে এখন আমি চিন্তা করে দেখলাম গো মাই আমার বড় ফুয়ায় যদি আমার সাহায্য করা যায় তে হে একবারে নিশ্চয়ই দেখবো গো মাই চাচাজি একজন যখন রাজি হয়েছে তো আপনি রাজি হয়ে যান না এখানে তাহলে তো আর আপনার মাথা থেকে ঋণের বোঝাটা হলো আর দেখুন একটা বার চিন্তা করি পরে এখন তো কেস মামলাও হইতে পারে পরে কি আপনি বিপদে পড়ে যাবা মাই গো কেস মামলা জেল আজত ইটা ডরাইয়া খিতই তো মাই কেস মামলা হয়ে যায় তার ওই যাক দেবে যার লাগে করলাম চুরি হে কয়েছু ও ফুয়াইন তোর লাগে সারাটা জীবন পরিশ্রম করলাম ঋণ লোন তুললাম ফুয়াইনটি আমাদের চায় না গো আর যে ফুয়াটা বেশি টেকা উড়াইছে ও ফুয়াটাই আমার বেশিরভাগও দূর দূর করল গো মাই মামলা হয়তো ওই যাক বেটি চাচাজি এখন আমি কোন পর্যায়ে যাইতাম এবং কি কিতা করতাম এটা আপনি আমারে কইয়া দিন আমার তো গিয়ে অফিসে গিয়ে একটা বুঝ দেওয়া লাগবো তার আগে মাই গো তোমার করণীয় আর কিতারে ফুল তোমার করণীয় তুমি যা হাসা ইয়া পাইছো তা গিয়া কইবা আমি রে ফুত কম তারার আইনে যেটা লয় ব্যাংকের আইনে যেটা লয় তারা ওটা করিলাম রে ফুট তুমি গিয়াও কথা চাচাজি আপনি বুঝিয়ে সিদ্ধান্ত নিলেন ওই রে ফুট আমি যা ডিসিশন নিছি রে মাই বুঝছেও না নিছি তুমি ও ব্যবস্থা করো রে ফুট বুঝছো তোমার কাগজপত্র সবটা রেডি আছে জি হয় বাকিগুলো সব রেডি আছে কাগজপত্র সবটা যদি রেডি থাকে ঠিক আছে রে মাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখো ওয়ালাই তো নিছি বাপের মামা আমি যেহেতু ঋণ করছি কিন্তু আমরা কিছু করার নেই তাহলে এটা তো আপনার মত এটা আমার মত আবার কিতা বাপে তো ঋণ করছে আমরা লাগি আমরা যদি টাকা সত্য বাপর ঋণ মারি না তো আমরা বাপর কত বাগ আছে চেষ্টা করবো আমার বাপর ঋণ আমি মারার আপনার বাপর কত টাকা ঋণ এখান তো আপনার ভালো করে জানা আছে জি জানা আছে 30 লাখ আপনি একলা ঋণ মারতেন চেষ্টা করবো যদি ঋণ মারতাম না পারি অন্তত আমার বাপরে আপনারা জেলও না দিয়ে আমার দিবা বাইসা বাপর ঋণ যেগুলা তুমি মারিলি ভাই তা আমরা কিতালে কিনো বইয়া রাখছি ওখান না তো কিতালে আমরা বইছো একটা আপনার শেষ সিদ্ধান্ত জি বক্তব্য আমরা শেষ সিদ্ধান্ত তাইলে আপনি আপনার বাপর ঋণ মারবেন জি চেষ্টা করবো বাপর ঋণ মারতে গেলে তো আমার একটা দলিল আপনার সাইন করতে হবে করবো সমস্যা নেই এটা বুঝা কাম করো কিন্তু এসে কিন্তু বুঝতে হবে আমি একটা চেষ্টা করতাম জি এটা তো বাসার দলিল আর সম্পূর্ণ তো আমার নাম লেখা আমার নামে দলিল জি ব্যাংকের নিয়মেই দলিলটা করা হয়েছে আচ্ছা ম্যাডাম আমি তো একটা জিনিস বুঝলাম না বা হিসাবে আবার ঋণ মারার পেপার তো শুরু করতাম তে বাড়ির দলিল সই করিয়া তাই বাড়ির মালিক হইনি অবশ্যই বাড়ির মালিক আমার তেরামিয়া ওই তো পারে কারণ তেরামিয়া যদি না আমার ঋণর বোঝা তার মাথাত লইতে পারে তে বাড়ির মালিক হে ওই অসুবিধা কিতা রে বাবা আব্বা ঠিক না আমরা অপরাধ কিতা আমি তখন বুঝলাম না তোমার তানোর কোনো অপরাধ নেই তোমার তানে তো সমান তালে দিছি আমি বাইরে যা বিষয় সম্পত্তি আছে সব তো দিয়ে তোদের সমান ভাবে দিছি রে বাবা খালি এক্সট্রা রইছিল খালি আমার বাড়ি কান আমার না এখন দেখলাম চিন্তা করি
আমার ফুয়া আমি যাচাই মাসাই করতে গিয়া দিলাম আমার ফুয়া তো তেরামি তোমার ফুয়া নাই অবশ্যই তুমি আমার ফুয়া তুমি যে সময় হুঁচরে বাবা বাপর ঋণর বুঝা উপরে পড়েছিল এই সময় তোরে বাবা আলগো সৃষ্টি গেছো এই সময় তো তুমি আমার ফুয়া স্বীকার করাই না রে আব্বা যেটা আপনি করা এটা ঠিক করেন আব্বা সপ্তাহ পরে ইমন আমার ভাই হয় রে বল আব্বা যা করছি আর যা করলাম বুঝতে পারলাম রে আর ও যে ঋণ দেব আমার কোনো ঋণ নাই ঋণ না না রে ও যে বেতনে আইছেন মহিলা সেটা বেটি তুমিও দেখি হাসরাই কুমার হাসির কথা বেটিরে আমিও বুঝাইবার যাই আনছি তোমার তাহলে পরীক্ষা করার লাগে রে অথচ আমার ঋণ শুনিয়া আমার ইমনে এক যারা সারা দিছ না রে বরং আব্বারে তুমি সাগরও টেলা মারি পালাইছে আর আমার সম্পত্তি বেশিরভাগ ইমন তুমি নষ্ট করছো আচ্ছা যাই হোক আমি তোমার দাদার লগে হার করে করছি না আমার বাইরের যা বিষয় সম্পত্তি আছে তোমরা দিও বাইরে সমান দিছি দেখো খালি আমারও বাড়ি খান তো আমি আমার তেরামিয়ারে দিলাম আমার তেরামিয়া যেহেতু আমার রিক্স লইছে ই বাড়ি পাওয়ার অধিকারী একমাত্র তেরামিয়া